আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 9.1 ত্রিকোণমিতির 10 এবং 11 নম্বর এই সমস্যা দুটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 10 নম্বর সমস্যাটি সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে 10 √1 - sin স্কোয়ারে ইকুয়াল সাইনে। তো এখানে আমাদের এই 10 ইন্টু √1 - sin স্কোয়ারে ইকুয়াল সাইনে প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমাদের সমাধান কথাটা লেখার পরে আমরা লেফট হ্যান্ড সাইড কথাটা লিখেছি 10, তারপর √1 - sin স্কোয়ারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এখানে 10 জায়গায় আমরা 10 লিখবো, আর এখানে যে 1 - sin স্কোয়ারে, এই 1 - sin স্কোয়ার সূত্র হচ্ছে cos স্কোয়ারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের 10 লিখলাম, আর cos স্কোয়ারের উপরে যে রুট আছে, অর্থাৎ এই স্কোয়ার এবং রুটে কাটা যাবে, তাহলে এখানে শুধু থাকবে cos-এ। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা 10 জায়গায় লিখব 10 যে সূত্র আছে সেটা হচ্ছে sin/a cos-এ, এটা আমরা লিখলাম, আর এখানে লেখা আছে cos-এ। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার উপরে cos-এ এবং নিচে cos-এ আমরা কেটে দিলাম, তাহলে এখানে থাকে sin-এ। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। সুতরাং এখানে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 10 নম্বর সমস্যাটি সমাধান করা হয়ে গেল। এবার আমরা পরবর্তী সমস্যা সমাধানে চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 11 নম্বর সমস্যাটি সমাধান করব। এই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আড়াআড়ি গুণ করব। এখানে যা লেখা আছে sec a + tan a বাই cosec a + cot a, আর বাম পাশে লেখা আছে cosec a - cot a বাই sec a - tan a। তো এখানে sec a + tan এর সাথে sec a - tan a গুণ করব, আর cosec a - cot এর সাথে cosec a + cot a গুণ করব। তো শিক্ষার্থী, এখানে যদি আমরা গুণ করে নেই, তাহলে এখানে আসবে a + b a - b সূত্র অনুপাশে এখানে অনুপাতে আসবে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a আসবে। তো এটা গুণ করার কারণে, আর এখানে আসবে cosec a + cot a cosec a - cot a, এখানে a + b a - b ইকুয়াল a স্কোয়ার - b স্কোয়ার, ওই সূত্র অনুপাত, অর্থাৎ a স্কোয়ার - b স্কোয়ার সূত্র অনুপাতে এখানে আসবে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এই এক পক্ষকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরবো, আরেক পক্ষকে আমরা রাইট হ্যান্ড সাইড ধরবো। তো লেফট হ্যান্ড সাইড আমরা লিখি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। তো শিক্ষার্থী বন্ধু, sec স্কোয়ার a সমান 1 প্লাস এখানে আমরা লিখব tan স্কোয়ার a, আর এখানে tan স্কোয়ার a। তো এখানে আমাদের প্লাস tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a কাটা দিলে এখানে আমাদের 1 আসে। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমাদের রাইট হ্যান্ড সাইড আছে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার cosec স্কোয়ার a সমান 1 প্লাস cot স্কোয়ার যে সূত্রটা সেটা আমরা লিখব, আর এখানে আছে cot স্কোয়ার a, তো আমরা cot স্কোয়ার a লিখব, মাইনাস cot স্কোয়ার a প্লাস cot স্কোয়ার a কাটা দিলে আমাদের 1 থাকে। তো শিক্ষার্থী বন্ধু, লেফট হ্যান্ড সাইডে আমাদের 1 বের হয়েছে, রাইট হ্যান্ড সাইডে 1, তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের 10 এবং 11 নম্বর সমস্যা দুটি সমাধান করা হয়ে গেল। তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।